আমার মতো কজন আছে যাদের পায়ের তলায় সর্ষে এবং কিছুদিন পর পরই মনে হয় কোথাও থেকে ঘুরে আসি এবং সমুদ্র ভীষণ প্রিয়। তাদের জন্য কিন্তু আদর্শ হচ্ছে আমাদের পাশেই রাজ্যে পুরী, এবং তার সঙ্গে কিন্তু আপনি এখানে গেলে ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। তাই প্রত্যেক বছর রথের সময় যদি আমি নাও পারি, তাহলে তারপরে আমি চেষ্টা করি একবার বছরে পুরী যাওয়ার জন্য। এবং এখানে কিন্তু রাত্রিবেলাও আপনি নিশ্চিন্তে একান্তে সমুদ্রের ধারে সময় কাটাতে পারবেন। এবং তার সঙ্গে উপরি পাওয়া হলো এখানে খাওয়া দাওয়া, সেটা রেস্টুরেন্টেই হোক বা সমুদ্রের বিচে। পুরীতে গেলে আপনি দেখতে পারবেন যে কাঁধে করে মিষ্টি বিক্রি হচ্ছে এবং এই মিষ্টির স্বাদ কিন্তু খুবই ভালো। সমুদ্রের ধারে বসে নোনতায় হাওয়ায় এই মিষ্টি খেতে কিন্তু আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো কত? 10। আর তলায় কি আছে? তলারটা দোকান থেকে ওনারা মিষ্টিগুলো কিনে আনেন এবং কাঁধে করে সমুদ্রের বিচেই বিক্রি করেন। তাই মিষ্টির কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকে। আর বিকেল হলেই বেরিয়ে পড়ুন কেনাকাটা করতে। উড়িষ্যার নিজস্ব কিছু হাতের কাজের নিদর্শন আপনি এখানে গেলে পাবেন, যেটা আপনি কলকাতায় পাবেন না। সেটা আপনাকে পুরীতে গেলে আপনি কিন্তু এই ধরনের হাতের কাজের জিনিসপত্রগুলো পাবেন। ছোট আছে। আরে এই ছোটগুলো দাদা, এই ছোটটা কত? 60 টাকা। 60 টাকা। 70 টাকা বিক্রি। এটা ধরবে না না? বাইরে বেড়াতে গেলে কিন্তু আমরা কোনো কিছু কিনেই নিয়ে আসি একটা স্মারক হিসেবে। বড় 60 টাকা। তাহলে চলুন পুরীতে ঘুরে আসুন, এরকম কিছুটা নিজস্ব সময় কাটিয়ে আসুন পরিবারের সাথে। সমুদ্রের ধারে এই একান্ত নিজস্ব সময় আমি প্রচণ্ড ভালোবাসি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।